বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কেউ কেউ হয়তো এর মধ্যে শুনে থাকবেন যে ভারত সামরিক দিক থেকে আরও এক শক্তিশালী পদক্ষেপের নিদর্শন প্রমাণ করেছে। এই গত সোমবার দিন ভারতের পক্ষ থেকে যে ব্রহ্মস সুপারসনিক মিসাইল, সেই সুপারসনিক মিসাইল একটা টেস্ট করা আছে, সেটা বঙ্গোপসাগরের ওপরে। এই সুপারসনিক মিসাইল হচ্ছে ব্রহ্মস এরোস্পেস। এই ব্রহ্মস এরোস্পেস আসলে রাশিয়ার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার হয়েছে, ভারতের ডিআরডিও ও আর রাশিয়ার হচ্ছে এনপিওএম। তো এটা এই দুটো সংস্থা মিলিয়ে ব্রহ্মস তৈরি করছে, ভারতেই তৈরি হয়েছে। এটা ব্রহ্মসটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং মস্কোহা নদী, এই দুটোর নাম হিসেবে প্রথমে বিআরএইচ তারপরে এমওএস, ব্রহ্মস। তো এই নাম দিয়ে হয়েছে। এখন এইটা আমাদের যে সাউদার্ন কমান্ড আছে, সেই সাউদার্ন কমান্ড এটাকে মানে অ্যাক্টিভ অ্যাকশন নিয়ে এটাকে যে লঞ্চ করেছে। এবং এই সাউদার্ন কমান্ড আবার সাথে সাথে যে আমাদের আন্দামান নিকোবর ট্রাই সেডভিস কমান্ড আছে, তাদের সঙ্গে এটাকে জয়েন্টলি দুই দুই কমান্ডই পার্টিসিপেট করে এটাকে লঞ্চ করেছে। এবং এটা লঞ্চ করার পর এটা তো ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। এটা ইন্ডিজিনাস তৈরি, দেশেই তৈরি। তো এটা লঞ্চ করার পর যেটা সাউদার্ন কমান্ডের পক্ষ থেকে বলা আছে, সেটা হচ্ছে দি লঞ্চ ওয়াজ এক্সিকিউটেড ইন এ coordinated mission involving a BrahMos unit of the Southern Command and elements of Tri-Service Andaman and Nicobar Command. The missile, equipped with advanced guidance and control system, validated its performance, high-speed flight stability, and terminal accuracy by engaging a designated target with precision. The mission met all operational objectives under simulated battle conditions, reaffirming the high state of operational readiness of the Indian Army's BrahMos unit and their capability to undertake real-time precision strike missions to address emerging battlefield challenges. অর্থাৎ আগামী দিনে যুদ্ধক্ষেত্রে যে নতুন সব চ্যালেঞ্জেস আসছে, সেই চ্যালেঞ্জেসকে মিট করার জন্য এই যে ব্রহ্মস সুপারসনিক মিসাইল, এটা ভীষণভাবে কার্যকরী হবে। এবং এটা ওই দুই কমান্ড জয়েন্টলি এটাকে লঞ্চ করেছে। এবং এই যে মিসাইল, এটা অ্যাডভান্স গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, এবং এর যে পারফরম্যান্স সেটা খুব হাই পারফরম্যান্স, এবং স্পিড, ফ্লাইট স্টেবিলিটি, টার্মিনাল অ্যাকুরেসি একদম অ্যাকিউরেট। যেখানে যেখানে আক্রমণ করার কথা ঠিক সেই জায়গায় আক্রমণ করবে। যেমন অপারেশন সিন্ধুর সময় হয়েছিল না, যে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছিল, একেবারে যে যে যেখানে স্ট্রাইক করা, যে ঘরে স্ট্রাইক করা, যে বাড়িতে স্ট্রাইক করার সেখানে স্ট্রাইক করেছে, কোথাও আশপাশে পড়ে যায়নি বা কোনো জায়গায় হয়ে যায়নি। তো এটা একটা ভীষণ ভারতের কাছে এই মানে মিলিটারি ক্ষেত্রে, সৈন্য ক্ষেত্রে একটা ভীষণ সাফল্য। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, তিনি হচ্ছেন জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ সাউদার্ন কমান্ড। তিনি তো খুব লাউডলি ভীষণভাবে এটাকে মানে খুশির সঙ্গে জানিয়েছেন। তিনি যেটা বলেছেন, দি সাকসেসফুল লঞ্চ মার্কস এ মেজর মাইলস্টোন ইন দ্য আর্মিজ কন্টিনিউড এফোর্টস টু এনহ্যান্স লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি অ্যান্ড রিএনফোর্স deterrence. The launch once again demonstrated the accuracy, reliability, and effectiveness of India's indigenous missile system, reflecting steady progress in the nation's strategic and technological competencies. The achievement is a testament to India's commitment to self-reliance under the Atmanirbhar Bharat initiative. এই যে আত্মনির্ভর ভারতের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে এইটা একটা ভয়ানক ব্রহ্মস মিসাইল, একটা ভয়ানক বড় সাফল্য। এবং এই সাফল্য মিলিটারির কাছে একটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। আগামী দিনে যে যুদ্ধের গতি প্রকৃতি পাল্টাচ্ছে, সেখানে এই যে ব্রহ্মস মিসাইলের যে অ্যাকিউরেসি, একদম নির্দিষ্ট জায়গায় রিলায়েবিলিটি এবং বিশ্বাসযোগ্যতা, যে আগে পরে কোথাও যে ভেঙে পড়বে না, এবং এফেক্টিভনেস, এর যে কার্যকরিতা, এটা একদম মাপাজোপা। এবং কোথাও বিন্দুমাত্র এই ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলে কোথাও বিন্দুমাত্র কোনো ঘাটতি নেই, বিন্দুমাত্র কোনো কমি নাই। এইটা ভারতের একটা বিশাল সাফল্য। এবং এই সাফল্যটা আগামী দিনে ভারতকে এই যে মিলিটারি শক্তিতে ভয়ানকভাবে শক্তিশালী করে তুলবে। এবং ভারতের যে আগামী দিনে এই ব্রহ্মস মিসাইল যদি ভারত মার্কেটিং করে বলে, তখন কিন্তু দেখা যাবে বহু দেশ ভারতের কাছ থেকে এই ব্রহ্মস মিসাইলই কিনবে। এইটা তো যে ব্রহ্মস যে কারখানা আছে সেখানে, এবং এটা যে টেস্ট রেঞ্জ আছে চাঁদিপুর, যে ওড়িশার কোস্ট আছে, ওড়িশার যে সমুদ্র তীরবর্তী চাঁদিপুর আছে, সেখান থেকে এটাকে লঞ্চ করা হয়েছিল। এবং খুবই সাকসেসফুল
এই যে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলটা বঙ্গোপসাগরে টেস্ট করে সাফল্য অর্জন করেছে। এটা আমাদের যে টেকনোলজি ডেভেলপমেন্ট মিলিটারি ক্ষেত্রে এবং আমাদের যে মিলিটারি ক্ষেত্রে যে অ্যাকুরেসির যে ব্যাপারটা এবং টেকনোলজি ইন্টেলিজেন্স সবটাই কিন্তু খুব একদম একটা নির্দিষ্ট জায়গায় যে এইটা ডেভেলপ করেছে এবং কাজ করেছে। এটা একটা দেশের কাছে গর্বের ব্যাপার এবং একটা কিন্তু ভয়ানক সাফল্য। এবং পরে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও করে আসবো। আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।